আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোশ্চেন করে থাকেন যে দাদা আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি, কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ভিডিওতে ভিউজ আনবেন। আপনারা একটা ভুল করে থাকেন, আপনারা আপনাদের ভিডিওতে সঠিকভাবে এসইও করেন না, যেই কারণে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। আজকে ভিডিও দেখার পর আপনারা আপনাদের ভিডিওতে যদি এইভাবে এসইও করেন, তো আপনারা দেখবেন যে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করবে। এবং আপনারা যদি এইভাবে সঠিকভাবে এসইও করেন, তো সারা জীবন আপনাদের সেই ভিডিওগুলোতে ভিউজ আসতে থাকবে এবং সেই ভিডিও থেকেই আপনাদের ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাবে 4,000 ঘন্টা এবং 1,000 সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যাবে। তো কীভাবে আপনারা সঠিকভাবে আপনাদের ভিডিওতে এসইও করবেন, চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে, তো সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো এবার কথা হচ্ছে কি কীভাবে আপনারা সঠিকভাবে আপনাদের ভিডিওতে এসইও করবেন। তো ভিডিও এসইও করার জন্য আমাদের প্রথমত ভিডিওর টাইটেল জেনারেট করতে হবে, তারপর ভিডিওর ডেসক্রিপশন জেনারেট করতে হবে, তারপর ট্যাগ জেনারেট করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের জেনারেট করতে হবে। তো আপনার ভিডিওটি শেষ অবধি দেখুন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের দেখাবো, ঠিক আছে? ধরুন আমি একটা ভিডিও বানিয়েছি কীভাবে চিকেন বিরিয়ানি তৈরি করতে হয়। তো আমি এই ভিডিওর একটি টাইটেল জেনারেট করব। তো তার জন্য আমি প্রথমত কী করব, আমার ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা যে ইউটিউব ভিডিও বানিয়েছেন সেই ইউটিউব কিওয়ার্ডটি এখানে টাইপ করবেন। তো আমি এখানে টাইপ করব চিকেন, CHICKEN বিরিয়ানি রেসিপি। তো দেখুন চিকেন বিরিয়ানি রেসিপি আমি এখানে টাইপ করলাম, তার নিচে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু কিওয়ার্ড চলে এসছে। এবার এখান থেকে একটা কিওয়ার্ড আপনারা নিয়ে নেবেন আপনাদের ভিডিওর টাইটেলের জন্য। তো ধরুন আমি এখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি রেসিপি ইন বাংলা। তো আমি এই কিওয়ার্ডটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ওপরে কিওয়ার্ডটি চলে এসছে, তো আমি এই কিওয়ার্ডটিকে এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এবার আমি আমার ফোন থেকে নোটপ্যাডটি ওপেন করে নিচ্ছি। আপনাদের ফোন থেকে যে কোনো একটা নোটপ্যাড ওপেন করে নেবেন। আপনাদের প্রত্যেকের ফোনে নোটপ্যাড রয়েছে। নোটপ্যাড ওপেন করার পর আপনারা এইখানে কিওয়ার্ডটিকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা কিওয়ার্ডটিকে এইভাবে সিলেক্ট করে এটাকে ক্যাপিটাল লেটারে করে নেবেন। প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটারে করে নেবেন। তো দেখুন ক্যাপিটাল লেটার হয়ে গেল। এইবার এই কিওয়ার্ডের পাশে আপনারা আরও একটি কিওয়ার্ড অ্যাড করবেন। এবার আপনারা এখানে কিন্তু আপনাদের ইচ্ছে মতো কিওয়ার্ড অ্যাড করতে পারেন। এতে কী হবে, আপনাদের টাইটেলটা ইউনিক হয়ে যাবে। তো আমি এখানে বাংলা কিওয়ার্ড অ্যাড করব। কিভাবে চিকেন বিরিয়ানি তৈরি করতে হয়। তো দেখুন আমাদের কিন্তু টাইটেল জেনারেট হয়ে গেল, মানে টাইটেল ক্রিয়েট হয়ে গেল। এইবার আমরা আমাদের ভিডিওর জন্য ডেসক্রিপশন জেনারেট করব। তো ডেসক্রিপশন জেনারেট করার জন্য আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আপনাদের প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে, আপনারা চাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন। তো আপনার ব্রাউজার ওপেন করার পর ব্রাউজার সার্চ করবেন vidIQ ডেসক্রিপশন জেনারেটর। তো এটা লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর এখানে প্রথমেই আপনি একটি লিঙ্ক দেখতে পাবেন vidIQ AI ভিডিও ডেসক্রিপশন জেনারেটর। তো আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেল আস অ্যাবাউট ইয়োর ভিডিও। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ভিডিওর কিওয়ার্ড টাইপ করবেন। তো আমি এখানে টাইপ করলাম চিকেন বিরিয়ানি রেসিপি। তারপর আপনারা এখানে জেনারেট দেখতে পাচ্ছেন, তো আপনারা জেনারেট বাটনে ক্লিক করবেন। জেনারেট বাটনে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন কিন্তু জেনারেট হয়ে গেছে। এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন কপি ডেসক্রিপশন। তো আপনারা কপি ডেসক্রিপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইবার আপনারা আপনাদের ফোন থেকে নোটপ্যাডটি ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পর নিচে এখানে এই কিওয়ার্ডটিকে পেস্ট করে দেবেন, মানে এই ডেসক্রিপশনটিকে পেস্ট করে দেবেন। তো আমাদের ডেসক্রিপশন কিন্তু এখনও শেষ হয়নি, আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশনে আরও কিছু কিওয়ার্ড অ্যাড করব। এবার নেক্সট আপনারা আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে আপনারা চিকেন বিরিয়ানি রেসিপি এটা লিখে সার্চ করবেন, মানে আপনারা যেই কিওয়ার্ডের ওপর ভিডিও বানাচ্ছেন সেই কিওয়ার্ডটি লিখে সার্চ করবেন।
সার্চ করার পর আপনারা এখানে প্রথমে যেই ভিডিওটি দেখতে পাবেন সেই ভিডিওটির লিঙ্কটি কপি করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি ভিডিও শো করছে, তো পাশে এখানে দেখতে পাবেন 3টে ডট শো করছে, তো আপনারা 3টে ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনারা এখানে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটিকে কপি করবেন। কপি করার পর এবার আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোরে অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার এখানে সার্চ বাটনে ক্লিক করে একটি অ্যাপ্লিকেশন সার্চ করবেন। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ইউট্যাগ, তো আপনারা ইউট্যাগ লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখানে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন ট্যাগ ইউ, সরি অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ট্যাগ ইউ। ইউট্যাগ লিখে সার্চ করলে আপনারা ট্যাগ ইউ অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো ট্যাগ ইউতে ক্লিক করে আপনার ট্যাগ ইউ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে। ইনস্টল করার পর আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনারা এখান থেকে ইংলিশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন গেট ট্যাগ ফ্রম ইউআরএল, তো এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা লিঙ্কটিকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করলেই সেই ভিডিওতে যেই ট্যাগগুলো ইউজ করা হয়েছে সেই ট্যাগগুলো কিন্তু এখানে চলে আসবে। এবার আপনারা এই ট্যাগগুলোকে এখান থেকে কপি করে নেবেন। তো এখানে দেখবেন কপি বাটন, তো আপনারা কপি বাটনে ক্লিক করে ট্যাগগুলোকে কপি করে নেবেন। কপি করার পর এবার আপনারা এই ট্যাগগুলোকে নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পর এখানে এন্টার বাটনে ক্লিক করে এখানে আপনারা একটি পয়েন্ট করবেন। তো এখানে আপনারা লিখবেন পিপল অলসো সার্চ, তো এটা লিখবেন। লেখার পর আপনারা এন্টার বাটনে ক্লিক করবেন। এন্টার বাটনে ক্লিক করার পর আপনারা যেই কিওয়ার্ডগুলো কপি করলেন সেই কিওয়ার্ডগুলোকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এবার আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন কমা কমা দেওয়া রয়েছে, কমা কমা এখানে ক্লিক করে আপনারা প্রত্যেকটি কিওয়ার্ডকে কিন্তু আলাদা আলাদা করে নেবেন। তো দেখুন এইভাবে আপনারা প্রত্যেকটি কিওয়ার্ডকে আলাদা আলাদা করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিওয়ার্ডগুলোকে কিন্তু আমি আলাদা আলাদা করে নিয়েছি। এইবার আপনারা কী করবেন, নিচের দিকে এন্টার করবেন। এন্টার করার পর এখানে আরও একটি পয়েন্ট আপনারা লিখবেন ইয়র কোয়ারিজ, তো ইয়র কোয়ারিজ পয়েন্টটা আপনারা লিখবেন। লেখার পর এবার আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা এখানে সার্চ করবেন র্যাপিড ট্যাগস, তো আপনারা র্যাপিড ট্যাগস লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এখানে rapidtags.io বলে একটি ওয়েবসাইট দেখতে পাবেন। তো এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করবেন। এই ওয়েবসাইটটি ওপেন করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ইউজ ট্যাগ জেনারেটর, তো আপনারা ইউজ ট্যাগ জেনারেটরে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে দেখতে পাবেন আই এগ্রি, তো আপনার আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর এবার আপনার এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইওর নেক্সট ইউটিউব ভিডিও, তো এখানে আপনারা আপনাদের ভিডিওর কিওয়ার্ড লিখে সার্চ করবেন। তো আমি এখানে চিকেন বিরিয়ানি রেসিপি লিখে সার্চ করব। তো সার্চ করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ট্যাগ জেনারেট হয়ে গেছে। এবার আপনারা এই যে ট্যাগগুলো রয়েছে মানে এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোকে কপি করে নেবেন। তো নিচে এখানে দেখুন কপি ট্যাগ, তো আপনার কপি ট্যাগে ক্লিক করে এই কিওয়ার্ডগুলোকে কপি করে নেবেন। কপি করার পর আপনার নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পর ইয়র কোয়ারিজ পয়েন্টের নিচে আপনারা এই কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর সেমভাবে আপনারা এই কিওয়ার্ডগুলোকে এইভাবে আলাদা আলাদা করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিওয়ার্ডগুলোকে আমি আলাদা আলাদা করে নিয়েছি। এখান থেকে আপনারা কিছু কিওয়ার্ডকে বাদও দিতে পারেন, যেমন দেখতে পাচ্ছেন এখানে চিকেন দম বিরিয়ানি রেসিপি ইন উর্দু, তো আমি এখান থেকে উর্দুটাকে ডিলিট করে দিয়েছি। তো পুরো এই কিওয়ার্ডটিকে ডিলিট করে দিয়েছি। তো এখানে একবার আপনারা চেক করে নেবেন আপনাদের কোন কিওয়ার্ডগুলো প্রয়োজন, ঠিক আছে। তো এইভাবে আপনারা সেই কিওয়ার্ডগুলোকে রাখবেন আর বাকি যে কিওয়ার্ডগুলো প্রয়োজন নেই সেই কিওয়ার্ডগুলোকে ডিলিট করে দেবেন। এরপর নেক্সট এখানে নিচে আমরা হ্যাশট্যাগ অ্যাড করব। তো হ্যাশট্যাগ অ্যাড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চ করবেন vid.io হ্যাশট্যাগ জেনারেটর। তো এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন vid.io, এটা দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ জেনারেটর একটি ওয়েবসাইট। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন কিওয়ার্ড,
তো এখানে আপনারা কিওয়ার্ডটি লিখে সার্চ করবেন, মানে আপনাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করবেন। তো আমি এখানে টাইপ করব চিকেন বিরিয়ানি রেসিপি। টাইপ করার পর আপনারা নিচে এখানে জেনারেট হ্যাশট্যাগ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কত কিন্তু হ্যাশট্যাগ জেনারেট হয়ে গেছে। এবার সিম্পলি আপনারা এখানে কপি বাটনে ক্লিক করবেন। কপি বাটনে ক্লিক করে হ্যাশট্যাগুলোকে কপি করে নেবেন। কপি করার পর এবার আপনারা আপনাদের ভিডিও ডেসক্রিপশানে এখানে হ্যাশট্যাগুলোকে পেস্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগুলো পেস্ট হয়ে গেল। এবার এখান থেকে আপনারা কাটছাট করে নেবেন কিছু কিওয়ার্ড, কিছু হ্যাশট্যাগ। তো আপনারা এখান থেকে বুঝে শুনে কাটছাট করে নেবেন, ঠিক আছে। এরপর নেক্সট হচ্ছে কি ট্যাগ। তো আপনার ট্যাগগুলো কোথা থেকে পাবেন? তো ট্যাগ হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশানেই রয়েছে। তো এখানে পিপল অলসো সার্চের নিচ থেকে আপনারা কিওয়ার্ডগুলোকে কপি করবেন এইভাবে। এখানে দেখতে পাচ্ছেন ইয়োর কোয়ারিজের কিন্তু কিওয়ার্ডগুলো আমি কপি করে নিলাম। তো এইভাবে আপনারা পিপল অলসো সার্চ অ্যান্ড ইয়োর কোয়ারিজের কিওয়ার্ডগুলোকে কপি করবেন ডেসক্রিপশন থেকে। কপি করার পর এবার নিচের দিকে আপনারা ট্যাগ বলে একটি পয়েন্ট করে নেবেন। তো আমি পয়েন্ট করে নিলাম। পয়েন্ট করার পর আপনার কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবেন। আর এখান থেকে ইয়োর কোয়ারিজ যে পয়েন্টটা রয়েছে এখান থেকে ডিলিট করে দেবেন। এবার দেখুন ফ্রেন্ডস, আমাদের কিওয়ার্ডগুলো আলাদা আলাদা হয়ে রয়েছে এবং কমা কমা দেওয়া রয়েছে। এই ট্যাগগুলোকে আমরা কপি করে কিন্তু ভিডিও আপলোড করার সময় একবারই কিন্তু ট্যাগগুলোকে পেস্ট করে দিতে পারবো। যদি আপনার ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করেন ডেস্কটপ মোডে, তাহলে কিন্তু আপনারা একবারে কপি করে কিন্তু সমস্ত ট্যাগগুলোকে অ্যাড করে দিতে পারবেন আপনাদের ভিডিওতে। তো এবার দেখুন এখানে আমাদের ভিডিওর টাইটেল জেনারেট হয়ে গেল। তো আমরা টাইটেল তৈরি করে নিয়েছি। তারপর আমাদের ভিডিওর এখানে ডেসক্রিপশন আমরা তৈরি করে নিয়েছি। ডেসক্রিপশানে আমরা ছোট্ট একটা ডেসক্রিপশন লিখেছি। তারপর এখানে পিপল অলসো সার্চ, মানে সকলে যেই কিওয়ার্ডগুলো দিয়ে ইউটিউবে সার্চ করে থাকে সেই কিওয়ার্ডগুলো আমরা এখানে অ্যাড করে দিয়েছি। এতে কী হবে, আমাদের ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করবে, সার্চ থেকে ভিউজ আসবে। তারপর নিচের দিকে আসার পর ইয়োর কোয়ারিজ বলে আরও কিছু কিওয়ার্ড আমরা এখানে অ্যাড করে দিয়েছি। তো এইগুলো সার্চেবল কিওয়ার্ড। তারপর এখানে আমরা হ্যাশট্যাগ অ্যাড করে দিয়েছি। তো সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশানে প্যাক করে দিয়েছি। এবার আপনারা ডেসক্রিপশন যখন কপি করবেন, ঠিক আছে, ডেসক্রিপশন যখন আপনারা আপনার ভিডিওতে পেস্ট করবেন, তো এখান থেকে আপনারা পুরো টাইটেল থেকে কিন্তু ডেসক্রিপশন অ্যাড করবেন। তো এইভাবে পুরো কপি করে নেবেন টাইটেল থেকে হ্যাশট্যাগ পর্যন্ত, ঠিক আছে। টাইটেল থেকে হ্যাশট্যাগ পর্যন্ত আপনারা কপি করবেন, কপি করে আপনার ডেসক্রিপশানে অ্যাড করে দেবেন। তো আপনাদের ভিডিও দেখবেন যে র্যাঙ্ক করবে। তারপর আপনারা ট্যাগে ক্লিক করে ট্যাগগুলোকে অ্যাড করে দেবেন। তো এইভাবে যদি আপনারা সঠিকভাবে আপনাদের ভিডিওতে এসইও করতে থাকেন, তো দেখবেন যে আপনাদের ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসতে শুরু করবে। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস সেটের ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সেকশনে করে জানাতে পারেন, আমি তা রিপ্লাই করবো, সেটা ভিডিও আনার চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।